আজরাইল যখন আমার রুহ নেওয়ার জন্য আসবে, আজরাইল অরিজিনাল চিত্র, অরিজিনাল চেহারা লইয়া আসবে। এখন আজরাইলের দিকে তাকাইয়া আমি তো চোখ উল্টাইয়া বেহুশ হইয়া যামু। এই টাইমে ইচ্ছা করি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কারো পক্ষে সম্ভব হবে না, যদি আল্লাহর মেহেরবানিতে মুখের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির না হয়। এই জন্য সারা জীবন আল্লাহর দরবারে কান্নাকাটি করা দরকার। যেমনটা আমাদের আকাবেরিন বুজুর্গানের দিন ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। अल्लाहु अकबर। जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो बिरदे जुबान। मेघलेर मुफ्ती साहेब हुजूर मुफ्ती आजम साहब रहमतुल्लाह अलैहि আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। মৌতে বর ঈমান ও হাম সুন্নত কুনস, সাদ ও ফরহা দাখিলে জান্নাত কুনস। এখন তো আমরা ঘরে চোট ঢুকলে কান্দি, দোকানে আগুন লাগলে কান্দি, বাপ মারা গেলে কান্দি, মা মারা গেলে কান্দি, বউ মারা গেলে কান্দি, ছেলে মেয়ে মারা গেলে কান্দি, অসুস্থ হইলে কান্দি, দোস্ত বাবারা কোনো দিকে লস হইয়া গেলে টাকা পয়সা তখন কান্দি। কিন্তু সারাটা জীবন গেল, মরার সময় কালিমাটা পড়ি মরার জন্য এক ফোঁটা চোখের পানি ওই পর্যন্ত ফেলি না। এক ফোঁটা যদি বুঝতাম আমাদের কাছে যদি বুঝ থাকতো তাহলে দিবানিশি আল্লাহর দরবারে কানতাম। জিস ঘড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তৌহিদ হো বিরদে জুবান। ইয়া আল্লাহ, যেই মুহূর্তে আমার শরীরের থেকে রুহটা বাইর হবে আমি তো বেহুশ হইয়া যাব, আজরাইলের চেহারা দেখি চোখ উল্টিয়া যাবে। মাওলাই করিম, তুমি দয়া করি মেহরবানি করি ওই সময়ের মধ্যে আমার মুখ থেকে একটু বাহির করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দুনিয়ার থেকে যাওয়ার সময় আমার মুখের শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আমি যেন বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহু আকবার। কি বুঝাইতেছিলাম দোস্ত? আমাদের শরীরের মধ্যে 3টা অঙ্গ আছে। এই 3টা অঙ্গকে যদি সংশোধন করা যায় একটা মানুষ পরিপূর্ণ সংশোধন হইয়া যায়। তার মধ্যে একটা অঙ্গ হইল জিহ্বা। এটারে সংশোধন করতে হবে কিভাবে? বেদরকারি কথা ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, গীবত শেখায় ছাড়তে হবে, চগলখুরি ছাড়তে হবে, মিথ্যা বদনামি মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়তে হবে। আমার ভাইয়েরা, মানুষের প্রকাশ্যে এবং গোপনে মনে কষ্ট দিয়া কথা বলা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। প্রকাশ্য মানুষের মনে কষ্ট যায় এমন কথা বলা যাবে না, গোপনেও এমন কথা বলা যাবে না। যেই কথাটা শুনলে উনি মনে কষ্ট পাবে এমন কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, আরেকটা অঙ্গ কি জানেননি? আরেকটা অঙ্গ হইল কলব। উর্দু ফার্সিতে বলে দিল, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে অন্তর বা হৃদয়, আরবিতে বলে কলব। এটা মানব দেহের রাজধানী, হেডকোয়ার্টার অফ হিউম্যান বডি। এটা যদি ঠিক থাকে গোটা শরীর ঠিক, এইটা ব্যাঠিক হইলে গোটা শরীর ব্যাঠিক। আমার ভাইয়েরা, মুসলমানের পোলা কতগুলা রাত্রের 3টা পর্যন্ত শুইয়া শুইয়া ফ্রি ফায়ার খেলি মজা পায়, কিন্তু ফরিদুদ্দিন আল মোবারকের ওয়াজ শুনি মজা পায় না। হ্যাঁ, আপনাদের এখান দিয়ে নাই ফ্রি ফায়ার? ফ্রি ফায়ার আসেনি? আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ফ্রি ফায়ারের নেশা মদের নেশার থেকে খারাপ, ফ্রি ফায়ারের নেশা জুয়ার নেশার থেকে খারাপ, ফ্রি ফায়ারের নেশা ইয়াবার নেশার থেকে খারাপ। যেই ফুলারে ফ্রি ফায়ারের নেশা হচ্ছে ফুলাইটার জীবন বরবাদ, জীবন বরবাদ। একটা ছেলে মদ খাইয়া বাপেরে বাই দেখতে পারে কিন্তু বাপের বুকে গুলি জ্বরে না। একটা ফ্রি ফায়ারের নেশাগ্রস্ত পোলারে বাপে যদি ফ্রি ফায়ারের থেকে বাঁচাতে তো বাপের বুকে পিস্তল টেকা। এত মারাত্মক জিনিস এটা। আমার ভাইরা দোস্ত বাব, মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, যেই ছাত্ররে ফ্রি ফায়ারের নেশায় পাইছে ছাত্র এটার লেখাপড়া বরবাদ। যেই ব্যবসায়ীরে ফ্রি ফায়ারের নেশায় পাইছে তার ব্যবসা বরবাদ। যেই চাকরিজীবীরে ফ্রি ফায়ারের নেশায় পাইছে তার চাকরি বরবাদ। আমার ভাইরা দোস্ত আবাব,
একটা মানুষের জীবন বরবাদ করে দেওয়ার জন্য এক ফ্রি ফায়ার যথেষ্ট। এই জন্য মুসলমানের সন্তানেরা আমি তোমাদের পায়ে ধরতেছি, তোমরা আমাদের সন্তান, খবরদার কোনো না কোনোভাবে এই নেশা পরিহার করি স্বাভাবিক অভ্যাসে ফিরে আসো, ফ্রি ফায়ার থেকে ফিরে আসো। এটা মুসলমানের সমাজকে বেকার করে দেওয়ার জন্য, মুসলমানের সমাজকে নিষ্কর্ম করে দেওয়ার জন্য ইহুদিদের চক্রান্ত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কলবটা ঠিক, চোখ ঠিক, কলব ঠিক, কান ঠিক, কলব ঠিক, মুখ ঠিক, কলব ঠিক, হাত ঠিক, কলব ঠিক, পাও ঠিক, কলব ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। কলব ঠিক নাই, ব্রেন ঠিক নেই, কলব ঠিক নাই, ইমানের রুচি তার কাছে নাই, আমলের মজা তার কাছে নাই, কলব ঠিক না থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা তোমার কলবের সংশোধন করো। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তোমার কলবটাকে সংশোধন করো, কলবটাকে পবিত্র করো। আমি কোরআন হাদিস পুরাটা পর্যালোচনা করে দেখলাম, কলবকে সংশোধন করার মতো 4টা মেডিসিন পাইলাম, মৌলিকভাবে 4টা মেডিসিন। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে, এখন তো বর্তমান সময়ে আম খাস নির্বিশেষে, স্কুলওয়ালা মাদ্রাসাওয়ালা নির্বিশেষে, আলেম আওয়াম নির্বিশেষে কোরআন তেলাওয়াত উঠি গেছে কইলে চলে। হক কথায় আহমদ বাজার, গরম ভাতে বিলে বেজার, কইলে মাই মারি খায়, না কইলে বাপে হারাম খায়। এখন আর মানুষ আগের মতো কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত। অথচ মানুষের দিল ঠিক করার মেডিসিন হলো কোরআন তেলাওয়াত। দিল ঠিক করার কাজ, মানুষ একজনের সাথে একজনের ঝগড়া লাগলে কয় না তোর বেটার দিল ঠিক নেই, তোর বেটা কি নাই, দিল ঠিক নাই। এই দিল ঠিক করার মেডিসিন হলো কি? কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা, কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া তিলাওয়াতিল কুরআন, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন, কলবকে সংশোধন করার 1 নম্বর মেডিসিন কি? কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত। 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 2 নম্বর মেডিসিন কি? জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। ও ভাইরা, দোস্ত আহবাব, কি দিয়ে আল্লাহর জিকির করবেন? 1 নম্বর তো খায়রুল আকওয়াল দিয়ে আল্লাহর জিকির করবেন। খায়রুল আকওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে আল্লাহ জিকির করবেন। উঠকে বৈঠকে, চলতে ফিরতে, হাঁটায় চলায়, দোকানের ক্যাশে, জমিনের লাইলে, অফিসের চেয়ারে, যেখানে থাকবেন মুখটা অবসর আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বেশি পড়বেন তত কলব পরিষ্কার হবে, যত বেশি পড়বেন তত কলবের সাফাই হবে, যত বেশি পড়বেন তত কলবের সংশোধন হবে, যত বেশি পড়বেন তত কলব রোগ মুক্ত হইয়া কলব পবিত্র হইতে থাকবে। 2 নম্বর জিকির ইসমে জাত। ইসমে আল্লাহ পাকের জাতের নাম। আল্লাহ পাকের জাতের নাম। আল্লাহ পাকের মোট 100টা নাম। আল্লাহ পাকের মোট কয়টা নাম? 100টা নাম। এর মধ্যে আল্লাহ পাকের জাতের নাম হইল আল্লাহ। আল্লাহ পাকের জাতি নাম কি? আরো 99টা নাম আছে, সেগুলা গুণবাচক নাম, সেগুলা সিফতি নাম। দোয়াটা পাঠ করি, মানুষ যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ পাক তাকে সেটা দে। মানুষ যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। আল্লাহ পাকের জাতি নাম উচ্চারণ করাটাই ইবাদত। কথা কয় না? আল্লাহ ইবাদত হইছে। কি হইছে? ইবাদত হইছে। এই আধা সেকেন্ড যে খরচ হইল, আধা সেকেন্ডের অর্ধেক 60 সেকেন্ড যে খরচ হইল, আল্লাহ, এই সময়টা আমল নামার মধ্যে ইবাদত লেখা হইছে। কি লেখা হইছে? ইবাদত। আল্লাহ শব্দ এটা উচ্চারণ করাই ইবাদত।
অতএব যদি লা ইলাহা ইল্লাল্লাহ লম্বা মনে হয় তাহলে ছোট জিকির করবেন, আল্লাহ পাকের ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। যেখানে বসেন ডাইনে বামে কেউ নেই, নিরিবিলি নির্জনে যদি করতে পারেন, আর 2 ফোঁটা চোখের পানি যদি বাইর হয়, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপের থেকে বাঁচাইয়া আল্লাহ পাক আরশের ছায়ার মধ্যে আপনারা জায়গা করে দিবে। আল্লাহ আল্লাহ। কেউরে শুনানির দরকার নাই তো, কারোর শুনানির দরকার নাই, নিজে নিজে মনে মনে নিজে শুনেন মতো আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। যতক্ষণ জপবেন ততক্ষণ আমলনামায় ইবাদত লেখা হবে। কি লেখা হবে? ইবাদত লেখা হবে। আল্লাহু আকবার। সময় কম তো, এই জন্য একটু সংক্ষেপে বলে যেতেছি। তাহলে কলবকে সংশোধন করার 2 নম্বর মেডিসিন কি? আল্লাহ জিকির। আল্লাহর 1 নম্বর মেডিসিন কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বর মেডিসিন আল্লাহ জিকির। 3 নম্বর মেডিসিন কাসরাতু যিকরিল মাউত। কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। বেশি বেশি মৃত্যুকে কি করা? স্মরণ করা। বেশি বেশি মৃত্যুকে কেমনে স্মরণ করবেন আমার ভাইরা দোস্ত আহবাব? 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হইল যত কাজ করবেন সব কাজের শেষ কাজ মনে করি করবেন। এই যে আজকে মাহফিলের মধ্যে বসছেন, এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ কাজ হইতে পারে। আপনি বয়ান শুনতেছেন না? বয়ান শুনতেছেন না? আপনি মনোযোগ এদিকে কেন গেল? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বলতেছিলাম? যে কোনো কাজ করবেন শেষ কাজ মনে করি করবেন। আজকের এই মাহফিলটা আমাদের জন্য জীবনের শেষ কাজ হইতে পারে না? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই যে মাহফিলে আসার জন্য ঘর থেকে বাইর হইছেন, বাইর হয়ে এখানে এসছেন, তো এটা জীবনের শেষ বাইর হওয়া হইতে পারে। হয়তোবা আপনি সেই ঘরে আর ঢুকতে পারবেন না। একবার যে ঘরে ঢুকলেন এটা শেষ ঢুকা হইতে পারে। হয়তোবা এই ঘর থেকে আপনি জিন্দার বাইর হইতে পারবেন না, আপনার লাশ বাইর হবে। একবেলা খাইতেছেন, এটা জীবনের শেষ খানা। একবেলা নামাজ পড়তেছেন, এটা জীবনের শেষ নামাজ। এরকম প্রত্যেকটা কাজকে শেষ কাজ মনে করি যদি করেন, তাহলে আপনি মৃত্যুকে আর ভুলবেন না। যেই মানুষ মৃত্যুকে ভুলে না, সেই মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না। কথা বুঝাইতে পারছি না? আরেকটা পদ্ধতি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার আরেকটা পদ্ধতি, রাত্রে যে ঘুমানোর জন্য যাবেন, ঘুমের বিছানায় শুবেন, রুমের লাইট অফ করলেন, দরজা বন্ধ করলেন, বালিশের উপরে মাথা রাখলেন। শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না, কিছুক্ষণ একটু দেরি হয়। এই সময়ের মধ্যে হাত পাগুলাকে সোজা করেন, চক্ষু বন্ধ করেন, মনেরে বলেন, ও মন, মনে কর এটা তোর রুম না, এটা তোর কবর। এটা তোর কবর। আজকের রাত্রে ঘুমের ভিতরে যদি তোর মৌত আসি যায়, আগামীকাল সকালে তোরে যখন কবরে রাখি আসা হবে, তখন তুই আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে। ও মন, এতগুলা গুনাহ লইয়া আল্লাহর সামনে কেমনে মুখ দেখাইবি? মুখ দাকো है দেখা না একদিন, কবর में होगा ठिकाना एक दिन, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन খাকে ডালি যায়গি। এইভাবে মনকে বুঝান, দেখবেন মন গলিয়া
চোখের পানি টপ 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 করে পড়তে থাকবে। আমার বেইরা দোস্ত আহবাব, এটাকে মোরাকাবায়ে মৌত বলে, মোরাকাবায়ে মৌত। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় মোরাকাবায়ে মৌত করবেন, মৌতকে স্মরণ করি তারপরে ঘুমাইবেন। দেখবেন সারা দিন আপনার মাথার উপরে মৌত সাওয়ার হইয়া থাকবে, 1 মিনিটের জন্য মৌতকে আপনি ভুলতে পারবেন না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতেরা, মৃত্যু এমন জিনিস যেটাই দুনিয়ার সমস্ত সুস্বাদু বস্তুকে নিঃস্বাদে পরিণত করি দে, স্বাদেরে কাটিয়া অস্বাদে পরিণত করি দে। এই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো। 3 নম্বর মেডিসিন। 4 নম্বর মেডিসিন জিয়ারাতুল কুবুর। 4 নম্বর মেডিসিন কি? জিয়ারাতুল কুবুর। ও মুরব্বিয়ানে কেরাম, দোস্ত আহবাবেরা, আমার ভাইয়েরা, আপনারা যারা বুড়া হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, এখন তো আপনারা মনে করেন আপনাদের আর মা বাপের কবর জিয়ারত করার দরকার নেই। আমি বুড়া মানুষ, আমি তো 2 দিন পরে কবরে চলে যাবো, আর মা বাপের কবর কি জিয়ারত করবো? এটা আপনাদের ভুল ধারণা। ছেলেরা যারা পাশে আছে, বাড়িতে ঘরে আছে, যেটা দুবাই চলে গেছে, সৌদি আরব চলে গেছে, সেটারও তো আপনি পাবেন না। যেই ছেলেরা বাড়িতে ঘরে আছে তাদেরকে শুক্রবার দিন, জুমার দিন ডাকবেন, বাবারা এদিকে আয়। ছেলেদেরকে ডাকি, ছেলেদেরকে সাথে লইয়া বলবেন, চলো তোমার দাদা দাদুর কবর জিয়ারত করে আসি। ছেলেদেরকে সাথে লইয়া আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করতে যাবেন। এটা ছেলেদের জন্য শিক্ষা। এখন যদি আপনি এই শিক্ষা ছেলেদেরকে দিয়া যান, কয়দিন পরে আপনি মারা গেলে আপনার কবরস্থানেও ছেলেরা জিয়ারত করার জন্য যাবে। এখন যদি আপনি ছেলেদেরকে এটা শিক্ষা না দেন, আপনি মারা যাওয়ার পরে 2, 4, 5 বছর, 10 বছরেও একবার আপনার সন্তান আপনার কবরের কাছে যাবে না। এই জন্য অন্তত কমপক্ষে শুক্রবার, জুমার দিন মা বাপের কবর জিয়ারতে যাবেন। মুরব্বিয়ানে কেরাম, যুবকেরা, জুমার দিন মা বাপের কবর জিয়ারত করলে আল্লাহর হাবিব বলেন সেই সন্তানটাকে আল্লাহ পাকের দপ্তরে সেই সন্তানটাকে নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ করা হয়। কি হিসাবে? নেক সন্তান হিসাবে। আমার ভাইরা, শাহী দপ্তরের মধ্যে একবার যদি কোনো মানুষের নাম সৎ মানুষ হিসাবে লেখা হইয়া যায়, এই মানুষটা আর জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। এই জন্য কবর জিয়ারত করিবেন। কবর জিয়ারত কেমনে করিবেন? প্রথমে কবরের পাশে যাই, কিচ্ছু পড়বেন না, কিছুক্ষণ কবরের দিকে এইভাবে তাকাই থাকবেন। তাকাই মনেরে বলবেন, ও মন, এই বিজ্ঞানের যুগে মাত্র তোর সামনে 2.5 হাত মাটির নিচে তোর আব্বা আম্মা শুয়া রয়েছে, তুই তো কোনো খবর নিতে পারতেছিস না, সুখে আছে না দুঃখে আছে। ও মন, আজকে যদি তুই মরে যাস, আগামীকাল তুইও এরকম 2.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে শুয়ে যাবি। তোর সন্তানেরাও তোর খবর নিতে পারবে না। ও মন, কবরের জন্য কি সম্বল জোগাড় করলি, কি নিয়ে যাবি? মানুষ ঢাকা চট্টগ্রাম যাইতে পর্যাপ্ত টাকা পয়সা হিসাব করি সাথে লয়। গাড়ির ভাড়া কত, থাকা কত, খাওয়া কত, মাল সামানার খরিদ কত, হিসাব করি টাকা পয়সা পকেটে লয়। টাকা হিসাব করি পকেটে না লইলে জায়গায় জায়গায় বেইজ্জত হওয়া লাগে, অপদস্থ হওয়া লাগে। ওমন, কবরের জন্য তুই কি সম্বল জোগাড় করছ? না হইলে তো কবরে তোকে বেইজ্জত হইতে হবে, অপদস্থ হইতে হবে। এই কথা বলি মনেরে বুঝান আর কবরের দিকে তাকাই থাকেন। দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে আপনার দিলটা গলিয়া চোখের পানি বুরবুর করে ফুটতে থাকবে। এইবার জিয়ারতের দোয়া পড়েন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এইবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি একবার, সূরা ফাতিহা পড়েন 3 বার, সূরা ইখলাস পড়েন 11 বার, দরুদ শরীফ পড়েন। এইবার মনে মনে কোন রব্বুল আলামিন, আমি যে তোমার কোরআন তেলাওয়াত করলাম, তোমার হাবিবের উপরে দরুদ পাঠ করলাম, এগুলার সওয়াব আমার আব্বা আম্মার রুহের উপরে পৌঁছাইয়া দাও। আমার বেহরা দোস্ত আহবাব, কোনো সন্তান যদি মা বাপের কবরস্থানে যাইয়া অথবা দূরের থেকে 3 বার সূরা ইখলাস পড়ি মা বাপের রুহের উপরে সওয়াব পৌঁছায়, অন্তত কমপক্ষে এই 3 বার সূরা ইখলাসের সওয়াবের বদৌলত 40 দিন কবর আযাব মাফ হইয়া যায়। কদিন? 40 দিন। হতভাগা সন্তানেরা
কামের কাম করতে জানে না, কাম করতে জানে, মা বাপের কোনো উপকার করতে পারলি না। তিনবার প্রতিদিন সূরা ইখলাস পড়ি, মা বাপের রুহের উপরে সোয়াব পৌঁছাবি। হতভাগা সন্তানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। না হলে তোর মতো সন্তানের কেন লালন পালন করলো? ছোট্ট থাকতে গলা টিপি মারি ফেললেই তো ভালো ছিল। তুই তো সুসন্তান না কুসন্তান। আমার ভাইয়েরা দুস্তাবাব, 2টা অঙ্গ সংশোধনের আলোচনা হইল, আর একটা অঙ্গ রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেন বান্দা, আর একটা অঙ্গ আছে, গুরুত্বপূর্ণ অঙ্গ তোমার শরীরের মধ্যে। এই অঙ্গটা হলো তোমার যৌনাঙ্গ, তোমার লজ্জাস্থান। আল্লাহ পাক বলেন এইটাকে হেফাজত করিবা। কেমনে হেফাজত করিবা? এইটাকে, তোমার যৌনাঙ্গটাকে নারী হও আর পুরুষ হও, অনুমোদিত ক্ষেত্রে ব্যবহার করিবা। যেখানে ব্যবহার করার জন্য অনুমোদন আছে সেখানে ব্যবহার করিবা। খবরদার, নিষিদ্ধ জায়গায় যৌনাঙ্গ ব্যবহার করিবা না। তুমি নারী হও আর পুরুষ হও, তোমার যৌনাঙ্গটাকে তুমি সংশোধন করিবা নিষিদ্ধ জায়গায় ব্যবহার না করার মাধ্যমে, অনুমোদিত ক্ষেত্রে ব্যবহারের মাধ্যমে। যদি এইটা তোমার সংশোধন হইয়া যায় তাহলে 3টা অঙ্গ তোমার সংশোধন হইয়া গেল। বান্দা এখন জান্নাতুল ফেরদাউসের পরিপূর্ণ উপযুক্ত তুমি হইয়া গেলা। এইবার আরেকটা গুণ তোমাকে অর্জন করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আমার ভাইয়েরা, 3 নম্বর গুণ আদায় হুকুকুল ইবাদ। দুনিয়ার মানুষ যাদের সাথে আপনি চলছেন, ফিরছেন, খাইছেন, ব্যবসা বাণিজ্য করছেন, রাজনীতি করছেন, সমাজনীতি করছেন, যেই মানুষগুলো আপনার লাইফ লিডিংয়ের সাথে সম্পৃক্ত ছিল, এই মানুষগুলোর মধ্য থেকে, পরিবারের থেকে, বাড়ির মানুষ, সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ, কেউ আপনার কাছে কোনো কিছু পাওনা আছে কিনা, কারো হক আপনার উপরে আছে কিনা? যদি থাকে, এই পাওনা, এই হক মৃত্যুর আগে আপনাকে পরিশোধ করিয়া মরতে হবে। না হইলে আপনি যত বড় কুতুবার, যত বড় হাজী সাহেব হবেন না কেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, তাহলে আমি হুকুকুল ইবাদ কিভাবে আদায় করে যেতে পারবো? আমি মরার সময় কেউ আমার কাছে কোনো কিছু পাওনাদার থাকবে না, কারো হক আমার উপরে থাকবে না, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক বলেন, তুমি 2টা জিনিসের রক্ষা করিবা, 2টা জিনিসের হেফাজত করিবা, 2টা জিনিসের সংরক্ষণ করিবা। একটার নাম আমানত, আর একটার নাম ওয়াদা। কারো আমানতে খেয়ানত করতে পারিবা না, আর কারো সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করতে পারিবা না। দেখবা মরণের সময় তোমার কাছে কেউ কিছু পাওনা থাকবে না, তোমার উপরে কারো হক থাকবে না, যদি আমানতের খেয়ানত না করো। আচ্ছা, আমার একটু বুঝি থাকলে বলেন তো, আব্বাই যে সম্পদ রেখে গেছে, সেই সম্পদ শুধু আমরা ভাইয়েরা ভাগ করে নিলাম, বোনেরে দিলাম না, এটা আমানতের খেয়ানত হইল কিনা? আমানতের খেয়ানত। যদি মানুষ আমানতদার হয় তাহলে বোনের হক মরণের সময় তার উপরে আর থাকে না, বোনের হক তার উপরে থাকে না। এরকম ভাবে ওয়াদা যদি কেউ ভঙ্গ না করে, ওয়াদা যদি পূরণ করে, তাহলে তার উপরেও কেউ পাওনা থাকে না। আল্লাহ পাক মূলনীতি শিখাইয়া দিয়েছেন, 2টা জিনিসের হেফাজত করিবা, একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। দেখবা তোমার কাছে আর হুকুকুল ইবাদ থাকবে না, হুকুকুল ইবাদ মরার আগে আগে আদায় হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা, এই 3টা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে উলাইকা হুমুল ওয়ারিসুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. কিচ্ছু জানে না আমার ভাইরা, দোস্ত আহবাব, একটা ভয় অন্তরের মধ্যে নিয়া সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ ধ্যান জজের দিকে থাকে। এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, যখন তুমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ শুরু করলা, এইবার সালাম ফিরানো পর্যন্ত তোমার দিলের ভিতরে আমি আল্লাহর দিকে একটা ভয় মিশ্রিত ধ্যান থাকবে। এই ভয় মিশ্রিত ধ্যানটা লইয়া যদি তুমি নামাজ পড়ো, এই নামাজের দ্বারা তোমার সাথে আমার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। আমরা তো নামাজের নিয়ত বান্ধি ডুবাই জায়গা,
নামাজের নিয়তবন্দি কোথায় যাই? আফসোসের বিষয় কি জানেননি? আফসোসের বিষয় মুসলমানের ফোলা কতগুলা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এত বড় বড় চালতা কথা কয়, এক এক কথা 5 মণ ওজন, কিন্তু গোড়ার ডিম নামাজটা পড়তে জানে না, তাশাহুদটা শুদ্ধ করে মুখস্থ জানে না, দরুদ শরীফটা শুদ্ধ করে মুখস্থ জানে না, দোয়ায়ে কুনুতটা শুদ্ধ করে মুখস্থ জানে না, আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ জানে না, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না। মুসলমানের বাচ্চারা কথা বলে ফাঁকনা ফাঁকনা কথা বলে। আপনার বিশ্বাস না হইলে এই এখন মাহফিলের ভিতরে পরীক্ষা নেন না, কয়জনে জানাজার নামাজের দোয়া শুদ্ধ করে মুখস্থ বলতে পারে? আমি কান কাটি ফেলবো। তাহলে কয়জনে পারে? 100 জনের ভিতরে যদি 10 জনে পারে, আল্লাহু আকবার। নামাজের নিয়তবন্দি শুধু লেফট রাইট করতেছে যে এইটাই সার, আর কিছু নেই। লেফট রাইট করার নাম নামাজ নি? হ্যাঁ, তো এই নামাজে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মানুষ যারা অন্তরে খুশু লইয়া আমার জন্য নামাজ পড়ে, তাদের সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক মনোযোগ সহকারে, ধ্যানের সাথে, একাগ্রতার সাথে আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আমাদের এক সাথী ছিল, হে 2 মিনিটে 10 রাকাত পড়তো নামাজ। 2 মিনিটে। আমি একদিন জিজ্ঞেস করলাম, আরে হাসান মিয়া, আমরা 4 রাকাত পড়তে লাগে 5 মিনিট, তুই 2 রাকাত কেমনে 10 রাকাত, 2 মিনিটে কেমনে 10 রাকাত পড়স? হে আমারে কয়, তোদের মেশিন এটা বাংলা মেশিন, ভালো করে চলে না, আমারটা জাপানি মেশিন, করকরাই কাটে। আমাদের সমাজে ফলা কতগুলো আছে জাপানি মেশিনওয়ালা, করকরাই কাটে, এমনি খালি উঠে আর বসে, খালি উঠে আর বসে। এগুলা নামাজ না ধোঁকাবাজি? আল্লাহ, এই নামাজে আল্লাহর সাথে সুসম্পর্ক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা খুশুওয়ালা নামাজ হইতে হবে, খুশুওয়ালা নামাজ, যেই নামাজের মধ্যে আমি আল্লাহর দিকে তোমার দিলের ধ্যান থাকবে এবং তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। এই ভয়ওয়ালা ধ্যান লইয়া যদি তুমি নামাজ পড়ো, দেখবে আস্তে আস্তে তোমার সাথে আমার সুসম্পর্ক তৈরি হবে। মানুষের সাথে আল্লাহর সাথে যখন সুসম্পর্ক তৈরি হয়, এই মানুষটাকে অন্যরা বলে আল্লাহওয়ালা। কি কয়? আল্লাহওয়ালা। মানুষের সাথে আল্লাহর সাথে যখন সুসম্পর্ক তৈরি হয়, এই মানুষটাকে দুনিয়ার মানুষ বলে আল্লাহওয়ালা। আমার বেরা দোস্তা বাবেরা, মানুষ যখন আল্লাহওয়ালা হয়, তখন এই মানুষ এটার ব্যাপারে আল্লাহ পাক যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ এটারে জিজ্ঞেস করে, বান্দা তোমার জন্য আমি এই সিদ্ধান্ত নিতেছি, বলো তুমি রাজি আছো কিনা? खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে খুশুওয়ালা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হইল, এই সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত ধরে রাখবো কেমনি? আল্লাহ পাককে আবার জিজ্ঞাসা করলাম, মাওলা ঠিক আছে, খুশুওয়ালা নামাজ দিয়া আপনার সাথে সুসম্পর্ক তৈরি করলাম, এখন এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখার মাধ্যম কি? আল্লাহ কয়, বান্দা মৃত্যু পর্যন্ত সুসম্পর্ক এটা ধরে রাখার মাধ্যমও নামাজ। মৃত্যু পর্যন্ত সুসম্পর্ক ধরে রাখার মাধ্যমে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সামনে যাইয়া বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও বান্দা, যদি এই সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত তুমি ধরে রাখতে চাও, তাহলে নামাজকে কন্টিনিউ করিবা।
নামাজকে কি করবা? কন্টিনিউ করবা। শুক্রবারে জুমার নামাজ যখন পড়বা, আসরের নামাজও পড়িবা, মাগরিবের নামাজও পড়িবা, এশার নামাজও পড়িবা, শনিবারেও পড়িবা, রবিবারেও পড়িবা, বৃহস্পতিবারেও পড়িবা, আবার শুক্রবারেও পড়িবা। তুমি সারা সপ্তাহ নামাজ পড়লা না, শুধু শুক্রবার দিন জুমার নামাজ পড়লা, এতে সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত থাকবে না। ফজর পড়লা, জোহর পড়লা না, জোহর পড়লা, আসর পড়লা না, মাগরিব পড়লা, এশা পড়লা না, এতে করি আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় তোমার মৃত্যু হবে না। কারণ তুমি ফজরের নামাজ পড়লা, এই ফজরের নামাজের দ্বারা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হইল, এই সুসম্পর্কটা জোহর পর্যন্ত রইল। এবার জোহরের নামাজ যে পড়লা না, তাহলে সুসম্পর্ক কাটাপ হইয়া গেল। এখন জোহর থেকে আসর পর্যন্ত তোমার সাথে আল্লাহর সুসম্পর্ক নাই। মাগরিবের নামাজ পড়লা, আল্লাহর সাথে সুসম্পর্ক হইল, এশা পর্যন্ত এটা রইল। এশার নামাজে না পড়িয়া ঘুমাইয়া গেলা, এই ফজর পর্যন্ত আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক কাটাপ হইয়া গেল। রাত্রিকালীন তোমার সাথে আল্লাহর সাথে আর সুসম্পর্ক রইল না। এই টাইমের মধ্যে যদি মরণ আসে, তাহলে বান্দা আমার সাথে সুসম্পর্ক অবস্থায় তোমার মৃত্যুটা হইল না। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করো, আজকের ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ করো, তাহলে 24 ঘন্টা আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক বজায় রইল। এই 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসবে, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় মৃত্যু আসবে, তাহলে তোমার আর ভয় নাই। তোমার আর কি নাই? ভয় নাই। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার ভাইরা, দোস্ত, আহবাব, ইমানদারগণ, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য 3টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হইল খুশুওয়ালা নামাজ, ধ্যানওয়ালা নামাজ, আল্লাহর ভয়ওয়ালা নামাজ। হ্যাঁ, আর এই সুসম্পর্ক যদি তুমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে চাও, তাহলে তোমাকে নামাজকে কন্টিনিউ করতে হবে। এক বেলা পড়িবা, আরেক বেলা পড়িবা না, 1 ওয়াক্ত পড়িবা, 3 ওয়াক্ত পড়িবা না, এইভাবে হইলে হবে না। 24 ঘন্টায় 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। এতে করে 24 ঘন্টা আল্লাহ পাকের সাথে তোমার সুসম্পর্ক বজায় থাকবে। এই সময়ের মধ্যে তোমার মৃত্যু হইলে আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায় তোমার মৃত্যু হবে। এই হইল 1 নম্বর গুণ। এই হইল কি? 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। 2 নম্বর গুণের নাম সবাই বলেন ইসলাহে নফস। ইসলাহে নফস। এখানে নফস শব্দের অর্থ হলো খোদ। নফস শব্দের অর্থ কি? খোদ, অর্থাৎ নিজেকে সংশোধন করা। নিজেকে কি করা? সংশোধন করা। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আপনি যতই আরেকজনে আপনার জন্য সুপারিশ করুক, আপনি নিজে যদি যোগ্যতা না থাকে, তাহলে আপনি চাকরি পাবেন না। হ্যাঁ, আপনার মন্ত্রী আপনার জন্য সুপারিশ করলো, কিন্তু আপনার কাছে যদি যোগ্যতা না থাকে, শুধু সুপারিশে আপনি চাকরি পাবেন? আর শুরু থেকে পাইলেও শেষ পর্যন্ত চাকরি এটা থাকবে? থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, শুধু তুমি আদমের সন্তান হইলে হবে না, শুধু ইমানদার হইলে হবে না, জান্নাতুল ফেরদাউসের জন্য তুমি উপযুক্ত হইতে হবে। এই উপযুক্ত তোমাকে তুমি বানাইতে হবে নিজেকে সংশোধন করার মাধ্যমে। আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন, আমি নিজেকে কেমনে সংশোধন করব? নিজেকে সংশোধন করার মাধ্যম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো, তাহলে তুমি কমপ্লিট সংশোধন হইয়া যাইবা, তুমি জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত আর যোগ্য হইয়া যাইবা। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলা, ওই 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ কি কি? আল্লাহ পাক বলেন, 1 নম্বর গুরুত্বপূর্ণ হইল তোমার বাকশক্তির মেশিন, তোমার কথা বলার মেশিন, তোমার জিহ্বা। জিহ্বা, তোমার কথা বলার মেশিন, এটাকে সংশোধন করতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও বান্দা, যে বাকশক্তির মেশিনটা তোমারে আমি দিছি,
এই মেশিনটা অপাত্রে ব্যবহার করতে পারবে না, বেদরকারি কথা বলতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, চগলখড়ি করতে পারবে না, গীবত করতে পারবে না, কারো মিথ্যা বদনামি করতে পারবে না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবে না। বাইয়ে বাইয়ে এই বাইরে একটা বলি, ওই বাইরে আর একটা বলি, ঝগড়া লাগাই দিতে পারবে না। স্বামীর কাছে একরকম কইলা, স্ত্রীর কাছে আর একরকম কইলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিলা। এই সমস্ত কাজ বেদরকারি কথা, অনর্থক কথা, যেই কথার দ্বারা দুনিয়ারও লাভ নাই, আখেরাতেরও লাভ নাই, যেই কথার দ্বারা 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় ওঠে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা দোকানে বসি বসি, রাস্তায় রাস্তায় ঘুরি ঘুরি, বাজারে বাজারে হাঁটি হাঁটি, খালেদা 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 খালেদা, হাসিনা 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 হাসিনা, এরশাদ 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 এরশাদ, এই যে নামগুলা জপতেছ, এর দ্বারা 50টা টাকা নেই তোমার পকেটে ঢুকে না, 50টা নেকি তোমার আমল নামায় উঠে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন, বান্দা যত লাগব কালামি আছে, অনর্থক কথাবার্তা আছে, গুনার কথাবার্তা আছে, মিথ্যা কথাবার্তা আছে, এগুলার থেকে তোমাকে বিরত থাকতে হবে। খবরদার, এগুলার থেকে তোমাকে বিরক্ত থাকতে হবে। এই মুখের থেকে একটা শব্দ বাইর করার আগে তোমাকে 10 বার চিন্তা করতে হবে, আমি মুখের থেকে কি বাহির করতেছি। কেননা তোমার মুখ থেকে যা বাহির হইতেছে তাই রেকর্ড হইতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বাহির করতেছ মুখ থেকে সম্পূর্ণ রেকর্ড করা হইতেছে। কিয়ামতের ময়দানে এই রেকর্ড তোমার সামনে বাজাইয়া দেওয়া হবে। তুমি নিজের কথা নিজে শুনি তুমি আফসোস করবা, হায় হায় এই কথা আমি কখন বললাম, বলছি যে সত্য, কেন বললাম, তখন তুমি হায় আফসোস করিবা। কিন্তু তখন আফসোস আর কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিহ্বাটাকে সংশোধন করো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলো, আর ভালো কথা যদি না বলো তাহলে চুপ থাকো। মন্দ কথা বলার থেকে চুপ থাকা ভালো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ ভালো কথা কোন কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে উত্তম, এর চেয়ে ভালো, এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কথা নেই। কি কর আসেনি আমার ভাইয়ের সাহাব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজের একটু টানি, মাদ্দা বিহা সাউতাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি বলেন, একবার আওয়াজের একটু টানি, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি বলেন একসাথে 4000 গুনাহ মাফ হইয়া যাবে। কয় হাজার? 4000 গুনাহ। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এত বড় সত্যবাদী পৃথিবীতে আর আসেও নাই, আসবেও না। মহা সত্যবাদী ও দোস্ত আহবাবেরা, আল ফজলু বিমা শাহিদাত বিহিল আদা। দুশ্মন যদি আপনার পক্ষে সাক্ষী দে তাহলে আপনি সত্যই সত্যবাদী, আপনি সত্যিই বাস্তববাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদার লকব দিছিল মক্কার কাফেররা, আল আমিন। আল্লাহু আকবার। ও ভাইরা দুস্তাবাব, একবার পড়লে যদি 4000 গুনাহ মাফ হয়, 100 বার পড়লে কত হাজার? আমার ভাইরা, 100 বার পড়লে 4 লক্ষ গুনাহ মাফ হয়। সকালবেলায় 100 বার, সন্ধ্যাবেলায় 100 বার, দৈনিক 200 বার করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 থেকে 15 মিনিট সময় খরচ হবে। 24টা ঘন্টা, এক ঘন্টার মধ্যে 60টা মিনিট আল্লাহর দেওয়া খরচ হইতেছে। সকালে 10 মিনিট খরচ করেন, সন্ধ্যায় 10 মিনিট খরচ করেন। সকালে 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যায় 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সত্য, আল্লাহর রসুল সত্য, 8 লক্ষ গুনাহ আমল নামা থেকে মাফ হইয়া যাবে। কত গুনাহ?
8 লক্ষ গুণা। আল্লাহু আকবার। এর চেয়ে ভালো কথা আল্লাহ দুনিয়ার উপরে আর নাই। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ দুনিয়ার থেকে যাওয়ার সময় শেষ কথা তার মুখ থেকে যদি বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা মুখের থেকে বাইর হওয়ার পরে আর কোনো কথা তার মুখ থেকে বাইর হয় নাই, এই কথাটা শেষ কথা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে সোজা ব্যস্ত। কিন্তু একটা সমস্যা হইল, 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত বোয়ালিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী 17তম ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, এই যে জায়গাটা সামনে খালি, এই জায়গাটা একটু পূরণ করেই বসেন। আগে আগে বসেন, সামনের খালি জায়গা পূরণ করে বসেন। প্রত্যেক জিনিসের একটা সুন্দর আছে, সুন্দর না হইলে কাজ সুন্দর হয় না, কথা সুন্দর হয় না। আমার সামনের জায়গাটাই যদি খালি থাকে তাহলে আমি কার দিকে তাকাই কথা বলবো? বরাবর সামনের খালি জায়গা পূরণ করে বসেন, অলসতা করবেন না। অলস মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সামনের খালি জায়গা পূরণ করেন দ্রুত। মাশাআল্লাহ, হরকতে বরকত। বসেন। আরেকটা কথা, মাহফিলের শেষে বিরিয়ানির পোটলা আসেনি? হ্যাঁ, আছে না নাই? এই বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে কে কে বসছেন একটু হাত উঠাই দেখান তো। হ্যাঁ, না হলে পিচ্ছি পুচ্ছি এগুলো এত রাত পর্যন্ত বসে থাকার তো কথা না। খবরদার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে তো এই আমল 2 পয়সার কাজেও আসবে না। এই জন্য নিয়ত সহি করে বসতে হবে। বিরিয়ানির পোটলা একটা মানে কি? অল্প কিছু চাউল, অল্প কিছু চাউল। আমাদের সকলের ঘরে ভাত আছে না নেই? আমরা প্রতিদিন ভাত খাইতো, তাহলে এই অল্প একটা চাউলের জন্য, ভাতের জন্য পাগল হব কেন? আল্লাহ মাফ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এই উদ্দেশ্যে আসি নাই, আমরা আসছি বয়ান শোনার উদ্দেশ্যে। ঠিক আছে ইনশাআল্লাহ। বয়ান শোনার উদ্দেশ্যে কে কে বসছেন? মাশাআল্লাহ, হাত নামান। আমরা সবাই ইমানদার, আমরা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই ইমানদার, কয় না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার।
আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে দুই প্রকারের মানুষ বানাইছেন। এক প্রকারের নাম ইমানদার, আর এক প্রকারের নাম বেঈমান। ঠিক আছে নি? আর কথা ওনারা বুঝতে লাগবেন না, চট্টগ্রামের ভাষায় হইম না। ইন বাইরের তো মানুষ গাইডেন দিই ওনার ভাষা কথা কইলেন গম লাগতো না। ইতাল্লাই একেবারে সহজ শুদ্ধ ভাষায় কই, একখানা মনোযোগ তাইলে ইনশাল্লাহ বুঝিবেন, মনোযোগ লাইব। আল্লাহ পাক কয় প্রকারের মানুষ বানাইছেন? এক প্রকারের নাম ইমানদার, আরেক প্রকারের নাম বেঈমান। তো মানুষ যখন দুই প্রকার, আল্লাহ পাক এই মানুষের জন্য শেষ ঠিকানা বানাইয়া রাখছেন দুইটা। শেষ ঠিকানা দুইটা, একটার নাম জান্নাত, আরেকটার নাম বুঝে থাকলে বলুন। জান্নাত ইমানদারের ঠিকানা, বেঈমানের ঠিকানা? আর জাহান্নাম ইমানদারের ঠিকানা না বেঈমানের ঠিকানা? তাহলে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ বললাম আমরা সবাই ইমানদার, তাহলে আমরা জান্নাতে যাইতে চাইবো না জাহান্নামে? নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা কেউ জাহান্নামে যাওয়ার প্রত্যাশা করি না, আমরা আশা করি কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের বাবার বাড়ি। আমাদের বাবার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম, আমাদের বাবা জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, আবার সপরিবারে জান্নাতে যাবেন। কেমনে? সপরিবারে আবার কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এখন আদম আলাইহিস ইসলামের পরিবারের মধ্যে আদম আলাইহিস ইসলামের সন্তানেরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ সন্তান হইল সুসন্তান, আর এক ভাগ সন্তান হইল কুসন্তান। সুসন্তান হইল ইমানদার, আর কুসন্তান হইল বেঈমান। তা আপনারা জানেন বাপের উত্তরাধিকারী হয়, বাপের ওয়ারিশ হয় বাপের সুসন্তান। কুসন্তান বাপের ওয়ারিশ হয় না। কুসন্তানের বাপ কোর্টে যাইয়া এফিডেভিট করে ত্যায্য পুত্র করে দে, সম্পত্তির থেকে বেদখল করে দে, ওয়ারিশ হওয়ার সুযোগ দেয় না। আল্লাহ পাক বলেন ইমানদাররাই কিয়ামতের ময়দানে সফল হবে। ইমানদাররা কিয়ামতের ময়দানে কি হবে? সফল হবে। কি পাইয়া সফল হবে? আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা তাদের বাপের বাড়ির ওয়ারিশ হবে, তাদের বাপের বাড়ির ওয়ারিশ হইয়া সফল হবে। বাপের বাড়ির নাম কি? আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাদের বাপের বাড়ির নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে। হুম ফিহা খালিদুন। দুনিয়াতে দেখেন একজনে বাড়ি একটা একজনের জন্য বরাদ্দ করলে আরেকজনে আসি সেটার থেকে উৎখাত করে দেয়। জি, একজনে বরাদ্দ দিলে আরেকজনে কি করে? উৎখাত করে দেয়। কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতুল ফেরদাউসে যদি তুমি একবার ঢুকতে পারো, সেখান থেকে তোমারে উৎখাত করতে পারে এমন কোনো বাটপার আমার সৃষ্টির মধ্যে নাই। সেখানে বাটপারি মাস্তানি চলবে না। একবার যদি তুমি তোমার বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া সেখানে প্রবেশ করতে পারো, চিরস্থায়ী হায়াত, যেই হায়াতের শুরু আছে শেষ নাই, তুমি সেখানেই বসবাস করবা, সেখান থেকে কেউ তোমাকে উৎখাত করতে পারবে না। এই পর্যন্ত কথা বুঝছেন? তাহলে ইমানদারগণ কি হবে? সফল হবে। কি পাইয়া? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া। আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ, বেশি খুশি হইও না। শুধু ইমানদার হইলেই যে তুমি বাপের বাড়ির ওয়ারিশ হইয়া যাইবা এমনটা কিন্তু না। তুমি তোমার আব্বার
সন্তান হওয়ার পরেও তোমার বাপের বাড়ির ওয়ারিশ হওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার জন্য তোমার 3টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ মনে থাকবে? কালকে সকালে চায়ের দোকানে বসে বলতে পারবেন কয়টা গুণ অর্জন করতে হবে? 3টা গুণ। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। 3 নম্বর গুণের নাম আদায়ে হকুকুল ইবাদ। এগুলা তাফসীরের পরিভাষা, আমি বাংলায় আপনাদেরকে বুঝে দিতেছি। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। আমার মুখে মুখে বলেন, 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। বলেন বলেন। এই ইসলামী পরিভাষাগুলা মুসলিম যুবক তরুণদের মুখস্থ থাকা উচিত, মুখস্থ থাকা উচিত। তাহলে মুসলিম যুবক তরুণেরা আর গোশত বাদ দিয়া মাংস বলবে না, কদু বাদ দিয়া লাউ বলবে না, লাউ বলবে না। আমাদের শত্রুরা ভুলেও আমাদের একটা শব্দ ব্যবহার করে না। এরা ভুলেও আমাদের পানিকে পানি বলে না, জল ছাড়া। এরা ভুলেও আমাদের কদুকে কদু বলে না, লাউ ছাড়া। এরা ভুলেও আমাদের গোশতকে গোশত বলে না, মাংস ছাড়া। কিন্তু মুসলমানের সন্তানেরা এই ইতিহাস জানে না যে হিন্দুরা মাংসকে মাংস কেন বলে। মাংস শব্দটা একটা সংযুক্ত শব্দ, মা অংশ, এই 2টা শব্দ সংযুক্ত হইয়া হয়েছে মাংস। মা অংশ, এই 2টা শব্দ সংযুক্ত হইয়া হয়েছে কি? মাংস। কিসের মা কিসের অংশ? গোমাতার অংশ, গোমাতার অংশ। আমরা গরুর গোশতকে গোশত বলি, আর তারা বলে মাংস। কেন মাংস বলে? তারা গরুরে মা জানে, মা। গরুরে কি জানে? মা জানে। এই জন্য তারা গরুর পূজা করে, গরুর পেশাব খায়, গরুর গোবর পূজা করে, কিন্তু গরুর গোশত খায় না, গরুর গোশত খায় না। যেহেতু সেটা মায়ের অংশ, সেহেতু তারা গরুর গোশত খায় না, এই জন্য তারা মাংস বলে। তো তুমি মুসলমানের বাচ্চা, তুমি কি গরুরে মা জাননি? তো তুমি মাংস খাও কা? কথা বুঝছেন না বুঝেন নেই? এই জন্য মুসলমান যুবক তরুণেরা এই ইসলামের পারিভাষিক শব্দগুলা মুখস্থ থাকা চাই, জানা থাকা চাই। তাআল্লুক মা আল্লাহ, বলেন সবাই বলেন, তাআল্লুক মা আল্লাহ। এই তাআল্লুক মা আল্লাহ কথা, এটার অর্থ কি? এটার অর্থ হইল আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় মৃত্যুবরণ করা। কথা বুঝছেন না বুঝেন নেই? মনে থাকবে? তাআল্লুক মা আল্লাহ অর্থ কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা, এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় মৃত্যুবরণ করা। মনে রাখতে হবে, যেই মানুষের মৃত্যু আল্লাহর সাথে সুসম্পর্ক থাকে না অবস্থায় হয়, তার মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। মৃত্যু হতে হবে কি অবস্থায়? আল্লাহর সাথে সুসম্পর্ক থাকা অবস্থায়। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো আমার বাপের সন্তান, আমার বাপের বাড়ির ওয়ারিশ আমি হব, আরেকজন তৃতীয় থার্ড পার্সনের সাথে আমার সুসম্পর্ক করতে হবে কেন? আমি আদমের সন্তান, জান্নাত আদমের বাড়ি, আমি আদমের আওলাদ, আমি জান্নাতের ওয়ারিশ হব, আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে কেন?
আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনাদের এখানে পার্শ্ববর্তী বাজারের নাম কি? কালীগঞ্জ বাজার, কালীবাড়ি বাজার। হ্যাঁ, আপনার আব্বা কালীবাড়ি বাজারে একটা দোকান করে 30 বছর। হঠাৎ একদিন হার্ট স্ট্রোক করি আপনার আব্বা মারা গেছে। তো 3 দিন বাপের শোক পালন করার পর চতুর্থ দিন আপনি ঘরের থেকে চাবির ছড়াটা লইয়া গেছেন দোকান খোলার জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? বাপের 30 বছর কালীবাড়ি বাজারে দোকান করছে, বাপ মারা যাওয়ার পরে দোকান এটা বন্ধ না? দোকান এটা কি বন্ধ? এখন এই বন্ধ দোকান খুলবে কে? বন্ধ দোকানের হাল ধরবে কে? যে বাপের ওয়ারিশ। আমার মনে হয় আপনারা বুঝতেছেন না। জি, বাপের বন্ধ দোকান খুলবে কে? বাপের সন্তান। বাপের সন্তান। কেন সন্তান বাপের ওয়ারিশ? সন্তান বাপের ওয়ারিশ। ওয়ারিশ শুধু সম্পদের ভাগীদার হওয়ার নাম নয়, বরং মৃত ব্যক্তির রেখে যাওয়া অসমাপ্ত কাজের হাল ধরা ওয়ারিশের কাজ। কথা বুঝেন নাই? বাপ মারা গেছে, এখন বাপের যে সংসার পরিবার এইটা পরিচালনার হাল ধরবে কে? উপযুক্ত ছেলে। উপযুক্ত ছেলে, তার নাম ওয়ারিশ। তার নাম ওয়ারিশ। আমাকে একটু বুঝে থাকলে বলুন, আমাদের নবীজি কতদিনের জন্য নবী হইয়া দুনিয়াতে আসছেন? সঠিক উত্তর সবাই দিতে পারে না, সবাই মুসলমান। হ্যাঁ, আমাদের নবীজি কতদিনের জন্য নবী হইয়া দুনিয়াতে আসছেন? যদি তোমরা মুসলমানের সন্তানেরা এটা না জানো, তো কাদিয়ানীরা তো দাবি করবেই আমরা মুসলমান। তোরা মুসলমানের সন্তানেরা এটা জানবি না কেন? তো তাহলে আর কাদিয়ানীদের দোষ কি? যদি তোরা এই কথাটা বুঝতি, তাহলে কাদিয়ানী তোদের কাছে কাফের সাব্যস্ত হতো। তোরা তো বুঝস না আসল জিনিস, এই জন্য খালি মোল্লা মৌলবীরা নাচতেছে আর লাফাইতেছে, তোরা লাফাইতে পারস না। আমাদের নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে কতদিনের জন্য নবী বানাইয়া পাঠাইছেন? এখনো সবাই কয় না, গালের ভিতরে তালা লাগাই রেখেছে। সবাই বলতে হবে কতদিনের জন্য? কিয়ামত পর্যন্তর জন্য। আমাদের নবীজি দুনিয়াতে ছিলেন কত বছর? 63 বছর। এই 63 বছরের মধ্যে নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর। নবীজি নবুয়ত প্রাপ্তির পরে কত বছর জীবিত ছিলেন? 23 বছর। 23 বছর নবুয়তের কাজ করার পরে নবীজি দুনিয়াতে আসেন না গেছেন? কথা কয় না। এতগুলা মানুষ একসাথে কথা কইলে অনেক বড় হয় না আওয়াজ? এটা অলস কতগুলা লই বসছি আমি মুর্দার মতন। কথা বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের কার্যক্রম পরিচালনা করার পর আসেন না গেছেন? কিন্তু নবীজিকে নবী বানাইয়া পাঠাইছেন কিয়ামত পর্যন্তর জন্য। এখন নবীজি তো 23 বছর নবুয়তের কার্যক্রম পরিচালনা করে দুনিয়াতে গেছেন। এখন নবীজি চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত নবীজির নবুয়তের কার্যক্রম চলবে না বন্ধ হবে? চলবে। কারা হাল ধরবে এই কাজের? ওয়ারিশেরা। কারা হাল ধরবে? বাপ মরে যাওয়ার পর বাপের রেখে যাওয়া ব্যবসার হাল ধরে বাপের ওয়ারিশে। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পর নবীজির রেখে যাওয়া নবুয়তের কাজের হাল ধরবে কিয়ামত পর্যন্ত নবীজির ওয়ারিশেরা। নবীজির ওয়ারিশ কারা? ওলামায়ে কেরাম। নবীজির ওয়ারিশ কারা? ওলামায়ে কেরাম। যেহেতু নবীজি বলে গেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর দুনিয়াতে কোনো নবী
আসবে না। এখন নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবীজির এই কথাটা প্রচার করবে কারা? আলেমেরা। নবীজির এই কথাটা প্রচার করবে কারা? আলেমেরা। যদি কেউ দাবি করে আমি অথবা আমার সমর্থক অমুক নবী, তার গলা টিপি দিবে নবীজির ওয়ারিসেরা, আলেমেরা। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতেছিলাম, 3 দিন বাপের শোক পালন করার পর ঘরে দোকানের শাটারে যেই তালা লাগানো আছে, তালা এগুলার চাবি আছে না, ঘরের থেকে চাবি লইয়া ছেলে এইটা গেছে দোকান খোলার জন্য। যাইয়া দেখে দোকানের শাটারের মধ্যে এইদিকে একটা এইদিকে একটা, 2টা নতুন তালা লাগানো। যেই তালাগুলার চাবি ঘরে রাখা চাবির চড়ার মধ্যে নাই। এখন ছেলে দোকান খুলতে পারে না। পার্শ্ববর্তী দোকানদাররা জিজ্ঞেস করলো, আঙ্কেল আমাদের দোকানের শাটারের মধ্যে এই নতুন তালা এগুলা কে লাগাইছে? তো পার্শ্ববর্তী দোকানদারে কয়, ভাতিজা এই যে বাজারের পাশের বাড়ির হাজী আব্দুল করিম সাহেব তোমাদের এই স্যার ডাইনার দিখায় না বামার দিক কথা কয় না, তোর বাম পাশে দেওস্কা। মনোযোগ আসেনি? কয় ভাতিজা এই বাজারের পাশে বাড়ি আছে যে, এই বাড়ির হাজী আব্দুল করিম সাহেব তোমাদের দোকানে নতুন তালা লাগাইছে, ওনারা যাইয়া জিজ্ঞেস করো। তো পোলাইটা দৌড়াই গেছে হাজী সাহেবের কাছে, যাইয়া কয়, আঙ্কেল আমাদের দোকানের তালা লাগাইছে কে? কয় আমি লাগাইছি। কেন আপনি আমার আব্বার দোকানে তালা লাগাইলেন? আমার আব্বা এই দোকান 30 বছর পর্যন্ত করে। হাজী সাহেব কয়, ভাতিজা তোমার আব্বা 30 বছর দোকান করে এই কথা ঠিক, তবে তোমার আব্বা এই দোকানের মূল মালিক না। তোমার আব্বা হইল ভাড়াটিয়া বোক দখলকারী মালিক, এটার মূল মালিক আমি। মূল মালিক আমি। তোমার আব্বা ভালো মানুষ ছিল, উনার কাজকর্ম কথাবার্তা চাল চলন আচার আচরণ আমার কাছে খুব ভালো লাগতো। এই জন্য আমি অল্প ভাড়ায় উনাকে 30 বছর পর্যন্ত দোকানটা দিয়ে রেখেছি। বাবারে সত্যি কথা বলতে কি, তুমি একটা ফালতু পোলা, সন্ত্রাসী। তুমি একটা ফালতু পোলা, তুমি সন্ত্রাসী। তোমার চালচলন আচার আচরণ আমার মোটেও পছন্দ না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি তোমার আব্বা যখন মারা গেছে তোমাকে আর আমার দোকান দেব না। তুমি আগামীকাল সকাল 10টায় 2 জন মানুষ নিয়ে দোকানের সামনে আসবা, আমি 2 জন মানুষ নিয়ে দোকানের সামনে যাব। এই 4 জন মানুষের উপস্থিতিতে দোকানের মধ্যে তোমার কি কি মালামাল আছে এগুলা বাহির করি, দোকানটা আমারে খালি করি বুঝাই দিবা, আমি তোমার কাছে দোকান ভাড়া দেব না। কথা বুঝছেন না বুঝেন নাই? কি বুঝলেন? আপনার আব্বা 30 বছর পর্যন্ত দোকানটা করল, কিন্তু এরপরে আপনার সন্তান দোকানের ওয়ারিশ হইতে পারল না। কেন? মূল মালিকের সাথে আপনার ছেলের সুসম্পর্ক নাই। মূল মালিকের সাথে আপনার ছেলের সুসম্পর্ক নাই। এই জন্য মূল মালিকই আপনার দোকানে ঢুকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা আদমের সন্তান, এই কথা ঠিক। সেই হিসাবে তোমরা জান্নাতের উত্তরসূরি, জান্নাতের ওয়ারিশ, এই কথা ঠিক। কিন্তু আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, তোমার আব্বার বাড়ি জান্নাত, কিন্তু তোমার আব্বা জান্নাতের মূল মালিক না, বোক দখলকারী মালিক। এই জান্নাতের মূল মালিক আমি আল্লাহ। মূল মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার সাথে যতক্ষণ সুসম্পর্ক তৈরি করিবে না ততক্ষণ পর্যন্ত তুমি আদমের সন্তান হইলেও, ইমানদার হইলেও জান্নাতের ওয়ারিশ হইতে পারিবে না। যদি জান্নাতের ওয়ারিশ হইতে চাও, আমি আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করো এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখো, সেই সুসম্পর্কের উপরে মৃত্যুবরণ করো, তাহলেই তুমি জান্নাতের ওয়ারিশ হইতে পারিবা।
বুঝছেন না বুঝেন নাই? এই পর্যন্ত কথা বুঝছেন? তাহলে শুধু ইমানদার হইলেই, শুধু আদমের সন্তান হইলেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়া যাবে, না তাআল্লুক মা আল্লাহ পয়দা করতে হবে? তাআল্লুক মা আল্লাহ পয়দা করতে হবে, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। যেহেতু জান্নাতুল ফেরদাউসের মূল মালিক আল্লাহ, মূল মালিক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, তাহলে আপনার সাথে সুসম্পর্ক কিভাবে করব? আপনার সাথে সুসম্পর্ক করার মাধ্যম কি হবে, কেমনে করব, আমাদেরকে একটু বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, আমার সাথে সুসম্পর্ক করার মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ। কথা কয় না? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম কি? 5 ওয়াক্ত নামাজ। তাইলে এবারে আপনারাই একটু বলেন না, এই বেনামাজি যদি মারা যায়, আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায় মারা যাইতেছে? হ্যাঁ, আল্লাহু আকবার। বেনামাজির সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক আছে? নাই। কারণ আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মরার কোনো টাইম টেবিল আসেনি। গত 3-4 দিন আগে আমার গ্রামে একটা ছেলে মারা গেছে, বয়স খুব বেশি হইলে 37-38 হবে। পিকআপ চালাইতো, পিকআপের ড্রাইভার। হঠাৎ করে স্ট্রোক করি মারা গেছে। বাপ কিন্তু এখনো জিন্দা, বাপ এখনো জিন্দা। তাহলে বাপের হাতের উপরে সন্তান চলে গেল, সিরিয়াল ঠিক আছে না? সিরিয়াল ব্রেক, সিরিয়াল ব্রেক। এই জন্য ও যুবকেরা, তরুণেরা, ও তরুণেরা, যুবকেরা, কোনো গ্যারান্টি নাই যে তুমি তোমার আব্বার সমান বয়স পাইবা, তুমি তোমার দাদার সমান বয়স পাইবা, তুমি চুল দাড়ি সাদা করেই মরবা, এটার কোনো গ্যারান্টি নাই। অতএব কারণে যদি আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করি, আল্লাহর সাথে সুসম্পর্কের উপরে মরতে হয়, তাহলে নামাজ ধর, নামাজ ধর। নামাজ না ধরি কোনো উপায় নেই। আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম কি? নামাজ। এখন একটা প্রশ্ন, যে কিছু কিছু মানুষে নামাজ পড়ে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা মিথ্যা কথা কয়। সারা কি কয়? সারা মিথ্যা কথা কয়। বুঝিও কয়, না বুঝিও কয়, জানিও কয়, না জানিও কয়, দরকারেও কয়, বেদরকারেও কয়, যেখানে মিথ্যা বলার দরকার নাই সেখানেও কয়। আর এর চেয়ে ভাঙ্গি কইলাম না। যেখানে মিথ্যা বলার দরকার নাই সেখানেও কয়। আপনারা আমারে একটু বুঝে থাকলে বলুন তো, কোন নামাজি মানুষ মিথ্যা কথা বলতে পারে? তা হে আগের কাতারে নামাজ পড়ে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদ কমিটির সদস্য, কপালে দাগ পড়ে গেছে নামাজের, তার মুখ থেকে এই মিথ্যা কথা কেমনে বাইর হয়? বোঝা গেল নামাজ ঠিক নেই। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু গ্রামে সুদের উপরে টাকা লাগায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বদলা দিয়া আরেকজনের জমিনের আইল কাটি ওই বাইরের সাইডে দি, এইগুলা দি বান্ধি দে, নিজের জমিনটা বড় করার জন্য, আরেকজনের জমিনটা ছোট করার জন্য। কি লাভ হবে তোমার নামাজ দিয়া? আমার বেয়েরা, দোস্ত আহবাব, তাহলে বোঝা গেল আমার নামাজে আমার উপকার করতেছে না, নামাজের দ্বারা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হইতেছে না। এটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে। একটা জিনিসের, যেই জিনিসটার অভাব, সেই জিনিসটাকে আরবি ভাষায় বলে খুশু। কি বলে? খুশু। এই খুশু শব্দের অর্থ হইল ভয় মিশ্রিত ধ্যান, ভয় মিশ্রিত। আমার বেয়েরা, দোস্ত আহবাব, একটা মার্ডার কেসের আসামি 7 বছর পর্যন্ত জেলখানায়, এদিকে 7 বছর মামলা চলতেছে। শেষ পর্যন্ত 7 বছর পরে একদিন জজে রায়ের তারিখ ঘোষণা করছে, আগামী মাসের 20 তারিখে এই মামলার রায় হবে। যেদিন রায়ের তারিখ,
সেই দিন সকাল 10টার সময় এই আসামি এটাকে আল্লাহু আকবার, এটারে কি কয়, কাঠগড়ায় উঠাইছে। উকিলেরা দোনো পক্ষের আসছে। জজ সাহেব এজলাসে উঠি বসছে। এত বড় বান্ডিল একটা রায়ের কপি জজ সাহেব সামনে নিয়ে বসছে। কিছুক্ষণের মধ্যে জজ রায় পড়া শুরু করবে। এই সময়ের মধ্যে যেই লোকটা মার্ডার কেসের আসামি, যার রায়ের আজকে যার বিচারের রায় হবে, এই লোকটার কাঠগড়ায় তার কি অবস্থা হয়? এক নম্বর, তার দিলের ভিতরে একটা ভয় খুব 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 করে।